চারিদিকে শুধু ডেটা আর ডেটা, মানে খালি সংখ্যা আর সংখ্যা। কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে আসলে কি বোঝায়? আসল মজাটা কিন্তু সেখানেই, যখন এই সংখ্যাগুলোকে একটা মানে দেওয়া যায়। ডেটা যখন নিজে থেকে কথা বলতে শুরু করে তখন যে কোনো সিদ্ধান্ত নেওয়াটা একদম সোজা হয়ে যায়। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সঠিক একটা চার্ট ব্যবহার করে সংখ্যাকে একটা দারুণ গল্পে বদলে ফেলা যায়। চলুন একটা ছোট্ট পরীক্ষা করা যাক। ধরা যাক কিছু সেলসের ডেটা দেওয়া হলো। এখন এই একই তথ্য দুইভাবে দেখানো হচ্ছে। একটু ভাবলেই বোঝা যাবে কোনটা দেখে এক মুহূর্তে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদম ঠিক, চার্টটা দেখুন। টেবিলটাতেও কিন্তু সব ডেটা আছে, কিন্তু চার্টটা এক ঝলকেই পুরো ছবিটা চোখের সামনে তুলে ধরে। আর এটাই হলো ডেটা ভিজুয়ালাইজেশনের আসল ক্ষমতা। এটা শুধু কিছু সংখ্যাকে একটা জ্যান্ত গল্প বানিয়ে ফেলে। তো এই পুরো আলোচনাটাই আমাদের গাইড হিসেবে থাকছে কর্পোরেট ফিন্যান্স ইনস্টিটিউটের বানানো এই অসাধারণ ইনফোগ্রাফিকটা। এটাকে ডেটা দিয়ে গল্প বলার একটা ভিজুয়াল ডিকশনারি বা অভিধানের মতো ভাবা যেতে পারে, যেটা আমাদের ঠিকঠাক টুলটা খুঁজে পেতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে ঢোকা যাক। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, প্রত্যেকটা চার্টের একটা নির্দিষ্ট কাজ থাকে। মানে চার্টটা দেখতে কতটা সুন্দর সেটা আসল কথা নয়। আসল কথা হলো কোনটা আমাদের গল্পটা সবচেয়ে ভালোভাবে বলতে পারছে। তাহলে চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। মানে সেই সব চার্ট নিয়ে কথা বলা যাক যেগুলো আমরা প্রায় রোজই দেখতে পাই। এদের মূল কাজ হলো আমাদের খুব সাধারণ কিছু প্রশ্নের চটজলদি উত্তর দেওয়া। সাধারণত ডেটা দিয়ে যে গল্পগুলো বলা হয় সেগুলো মূলত 3টে প্রশ্নের উত্তর দেয়, যেমন কোনটা বড় আর কোনটা ছোট, সময়ের সাথে সাথে কি বদলাচ্ছে, আর একটা গোটা জিনিস কি কি অংশ দিয়ে তৈরি। প্রথমেই আসা যাক তুলনার ব্যাপারে। এখানকার কাজটা খুবই সহজ। কে বড়, কে ছোট বা কে এগিয়ে আছে সেটা এক নজরে দেখানো। আর এই কাজের জন্য কলম চার্ট আর বার চার্ট একদম পারফেক্ট, কারণ এগুলো পাশাপাশি রেখে তুলনাটা চোখের সামনে ভাসিয়ে তোলে। এরপর হলো ট্রেন্ড বা প্রবণতা দেখানো, মানে একটা নির্দিষ্ট সময়ে কি ঘটেছে সেই প্রশ্নের উত্তর দেওয়া। লাইন গ্রাফ এ কাজের জন্য সেরা, কারণ সময়ের সাথে সাথে যে কোনো কিছুর ওঠানামা এটা খুব পরিষ্কারভাবে দেখাতে পারে। আর সবশেষে আসছে কম্পোজিশন বা গঠন। আচ্ছা, একটা পিৎজার কথা ভাবা যাক। পাই চার্ট বা ডোনাট চার্ট ঠিক ওই পিৎজাটার মতোই। এটা আমাদের পুরো জিনিসটা দেখায়, আবার প্রত্যেকটা স্লাইস বাকিগুলোর তুলনায় কতটা বড় সেটাও বুঝিয়ে দেয়। মানে মূল উদ্দেশ্য হলো একটা গোটা জিনিসের ভাগগুলো দেখানো। আচ্ছা, সাধারণ তুলনা, ট্রেন্ড আর কম্পোজিশন তো বোঝা গেল। চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক। এবার আমরা এমন কিছু চার্ট দেখব যেগুলো ডেটার মধ্যে লুকিয়ে থাকা এমন প্যাটার্ন খুঁজে বের করে যা সাধারণত খালি চোখে ধরা পড়ে না। এইসব লুকোনো প্যাটার্ন খুঁজে বের করতে আমাদের এমন কিছু চার্ট লাগে যেগুলো আরও 3টে প্রশ্নের উত্তর দেয়। ডেটা পয়েন্টসগুলো কিভাবে ছড়ানো ছিটালো আছে, বিভিন্ন ডেটার মধ্যে আসলে সম্পর্কটা কি, আর একে অপরের তুলনায় তাদের অনুপাতটা কেমন। ডিস্ট্রিবিউশন বা বিন্যাস আমাদের ডেটার শেপ বা আকৃতিটা বুঝতে সাহায্য করে। মানে সব ডেটা কি এক জায়গায় জড়ো হয়ে আছে, নাকি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হিস্টোগ্রাম বা স্ক্যাটার চার্টের মতো জিনিসগুলো এই ব্যাপারটা দেখানোর জন্য দুর্দান্ত কাজ করে। এবার আসা যাক রিলেশনশিপ বা সম্পর্কের কথায়। এই ধরনের চার্ট, যেমন একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম, আমাদের দেখায় যে কিভাবে বিভিন্ন জিনিস একে অপরের সাথে কানেক্টেড। একটা জিনিসের কি অন্যটার উপর কোনো প্রভাব আছে? এই চার্টগুলোই আমাদের এই উত্তরগুলো খুঁজে পেতে সাহায্য করে। এই কথাটা কিন্তু পরের ব্যাপারটা বোঝার জন্য দারুণ। ভাবুন, পাই চার্ট আমাদের একটা পিৎজা স্লাইসগুলো দেখায়, কিন্তু একটা ভেন ডায়াগ্রাম দেখায় কিভাবে দুটো আলাদা পিৎজা একে অপরের ওপর মিলে যেতে পারে বা ওভারল্যাপ করতে পারে। আর ঠিক এই কাজটাই করে প্রপোর্শনাল বা আনুপাতিক চার্টগুলো। এগুলো শুধু একটা গোটা জিনিস নিয়ে কাজ করে না, বরং বিভিন্ন গ্রুপের আকারের মধ্যে তুলনা করে, আর তারা কোথায় একে অপরকে ছেদ করছে সেটাও দেখায়। যেমন ভেন ডায়াগ্রাম কমন জায়গাগুলো দেখায়, বা বাবল ক্লাউড, যেটা দিয়ে কোনটার গুরুত্ব কত বেশি তা বোঝা যায়। চলুন এবার আরও এক ধাপ এগোনো যাক। আমরা এখন কিছু স্পেশাল ধরনের চার্ট দেখব যেগুলো সত্যি খুব জটিল সিস্টেম আর প্রসেসকে আমাদের চোখের সামনে একেবারে সহজ করে তুলে ধরে। এই অ্যাডভান্সড লেভেলের গল্পগুলো সাধারণত 3 রকমের হয়। কোনো কিছুর ফ্লো বা প্রবাহ দেখানো, কোনো বিশেষ আচরণ বা বিহেভিয়ার বোঝা, অথবা কোনো সিস্টেমের স্ট্রাকচার বা কাঠামোটা তুলে ধরা। আসলে এই ধরনের চার্টগুলো আমাদের খুব জটিল সিস্টেম বুঝতে সাহায্য করে। ধরুন, একজন ইউজার একটা ওয়েবসাইটে কিভাবে এক পেজ থেকে আরেক পেজে যায়,
সেখান থেকে শুরু করে একটা বিশাল কোম্পানির ভেতরের রিপোর্টিং স্ট্রাকচার পর্যন্ত সবকিছুই এগুলো দিয়ে দেখানো সম্ভব। ফ্লোচার্ট নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো মূলত মুভমেন্ট বা প্রবাহ দেখানোর জন্য ব্যবহার করা হয়। মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার রাস্তাটা কেমন আর সেই রাস্তার বিভিন্ন ধাপে কি কি ঘটছে সেটাই তুলে ধরে। এরপর আছে বিহেভিয়ারাল বা আচরণগত চার্ট, যেমন ফানেল চার্ট। এগুলো কোনো একটা অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য খুবই কাজের। যেমন ধরুন, এটা দেখাতে পারে যে কতজন লোক কোনো একটা সার্ভিসের জন্য সাইন আপ প্রসেস শুরু করলো আর প্রত্যেকটা ধাপে কতজন করে ড্রপ করে গেল। আর সবশেষে স্ট্রাকচারাল বা কাঠামোগত চার্ট। এর সবচেয়ে কমন উদাহরণ হলো একটা অর্গানাইজেশন চার্ট, যেটা একটা কোম্পানির ভেতরের হায়ারার্কি বা পদমর্যাদা কেমন তা দেখিয়ে দেয়। মানে কে কাকে রিপোর্ট করে আর পুরো সিস্টেমের কাঠামোটা কেমন সেটার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো অপশনের মধ্যে থেকে কোনটা বেছে নেওয়া হবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আপনার ডেটার মধ্যেই। মানে ডেটাটা দিয়ে ঠিক কোন গল্পটা বলা হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সঠিক চার্ট বেছে নেওয়ার জন্য এই সহজ 3টে ধাপ মনে রাখা যেতে পারে। প্রথমত, ঠিক কোন গল্পটা বলতে চাইছেন, মানে মূল মেসেজটা কি। দ্বিতীয়ত, হাতে কি ডেটা আছে সেটা ভালো করে বুঝতে হবে। আর সবশেষে এমন একটা চার্ট বেছে নিতে হবে যার কাজ আপনার বলা গল্পের সাথে একদম মিলে যায়। আর এটাই হলো ডেটা ভিজুয়ালাইজেশনের আসল জাদু। আমরা দেখলাম যে প্রত্যেকটা চার্টের একটা নির্দিষ্ট কাজ আছে। এখন এই টুলগুলো তো আমাদের সবার হাতেই আছে, তাই শেষ প্রশ্নটা হলো, আমরা কোন গল্পটা বলতে যাচ্ছি?